আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন পিঠার রেসিপি দেখার জন্য। আজকের পর্বে খুবই জনপ্রিয় এবং আমাদের সকলের পরিচিত খুবই সহজ ও মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। তৈরি করছি চিতই পিঠা। আর কিভাবে আপনারা পারফেক্ট ও ফুলকো চিতই পিঠাটা ঘরে তৈরি করে নিতে পারবেন সেই সিক্রেট রেসিপিটাই আজকের পর্বে শেয়ার করব। তো প্রথমে চিতই পিঠার জন্য আমাদের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। সেজন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 5 কাপ ভেজা চালের গুঁড়ো নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়োর সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তা আমি সব দিকে নেড়ে চেড়ে চালের গুঁড়োর সাথে লবণটাকে মিক্স করে নিয়েছি। এবার ব্যাটারটা রেডি করে নেওয়ার জন্য একদম হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর অবশ্যই চিতই পিঠার ব্যাটারটাতে হালকা কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন। এতে করে আপনার চিতই পিঠাটা ফুলকো ও নরম হবে। ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, খুব ভালো করে মিক্স করে এটাকে কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিতে হবে। এতে করে পিঠাটা পারফেক্ট ও ফুলকো হবে। এই পর্যায়ে আমি চিতই পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। তা আমি 2 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখেছিলাম। আর এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কেমন হবে। একেবারে পাতলা বা খুব বেশি ঘন টাইপের ব্যাটার কিন্তু রেডি করে নেওয়া যাবে না। ব্যাটারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে। এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। সেজন্য আমরা প্রথমে একটা খোলা বসিয়ে দিয়েছি আগে থেকে। আর এই মাটির খোলাটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। যখন এটা পুরোপুরি গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। সামান্য পরিমাণে তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি। এতে করে পিঠাগুলো তৈরি করার সময় খুব সহজে কিন্তু এটা উঠে আসবে। আমি পিঠাটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে নিচ্ছি। আমি হাফ কাপ যেটা সেটা ইউজ করছি, আপনারা চায়ের কাপ দিয়ে নিতে পারেন। তো মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি। আর এতে করে আমার সবগুলো পিঠা একই সমান হবে। তো আমি হাফ কাপ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে একটা সুতির ন্যাকড়া পানিতে ভিজিয়ে সেই পানিটা আমি সাইড থেকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আর এভাবে ঘুরিয়ে পানি দিলে কিন্তু চিতই পিঠাটা খুব সহজেই ফুলে ওঠে আর পারফেক্ট হয়। ঢাকনা দিয়ে মিনিট 2 অপেক্ষা করেছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি আলতোভাবে জাস্ট এটাকে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খোঁচা দেওয়া মাত্রই কিন্তু পিঠাটা উঠে এসেছে। আগে থেকে একটু তেল দিয়ে এটাকে মুছে নিয়েছিলাম, তাই খুব সহজে কিন্তু পিঠাটা উঠে এসেছে। আর দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আমি আরও একটা চিতই পিঠা আপনাদের সুবিধার্থে তৈরি করে দেখাচ্ছি। আবারও সেম প্রসেসে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সুতি কাপড়টা ভিজিয়ে নিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আর মিনিট 2 অপেক্ষা করলাম। আর দেখতে পাচ্ছেন এবারে পিঠাটাও আলহামদুলিল্লাহ অনেকটাই পারফেক্ট হয়েছে। তো এভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব। আমি একটার পর একটা সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার চিতই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আর এভাবে চিতই পিঠা তৈরি করে আপনারা কিন্তু শুটকির ভর্তা বা সর্ষে ভর্তা, ধনেপাতা ভর্তা যে কোনো ভর্তার সাথে সার্ভ করতে পারেন। চাইলে কিন্তু মুরগি কিংবা গরুর মাংসের সাথে সার্ভ করে নিতে পারেন। শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া তোলা চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন পিঠাটা ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর এইভাবে সেম প্রসেসে চিতই পিঠা তৈরি করে কিন্তু আপনারা দুধ চিতইটাও তৈরি করে নিতে পারেন। ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে দুধ চিতইটা শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।